হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে 24 সালের শেষ জুম্মা মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। এই খাবারটা আপনাদের সাথে মনে হয় বারবারই শেয়ার করি। আমি যতবার বানাই ততবারই মনে হয় শেয়ার করি। আমার কাছে খেতেও যেরকম ভালো লাগে, বানাতেও সেরকম সহজ লাগে। সেই জন্য আজকে আবার নিয়ে আসছি ফুলকপির বড়াটা। তো প্রথমে সবাইকে জুম্মা মোবারক জানিয়ে কিন্তু শুরু করলাম। তো আজকে আমি করে দেখাবো ফুলকপির বড়া। ফুলকপির বড়া বানানোর জন্য এখানে আমি এত বড় বড় করে ফুলকপিটা কেটে নিছি। আর মাঝখানে কিন্তু কোনো পিস করি নাই বা কেটে নেই নাই, ফুলটাই নিয়ে নিছি। তো এখন এটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিছি। আর ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা আজকে কী কী দিয়ে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নিয়ে নিব কিছু কালো জিরা। কালো জিরাটা দিলে বেশি ভালো লাগে, সেজন্য আমি কালো জিরাটাই বেশিরভাগ ইউজ করি এই বড়াতে। আর এর আগেও আমি এই ভিডিওটা দেখিয়ে দিছি, সেটাও কিন্তু কালো জিরা দিয়ে দেখিয়ে দিছি। তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়ি, লবণ। আর আজকে কিন্তু মরিচের গুঁড়িতে আমি রেসিপিটা তৈরি করব। এর আগে মনে হয় আমি কাঁচা মরিচটা দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিছি মরিচের গুঁড়ি, আর এখানে রসুন আর জিরাটা বেটে নিছি। তো সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে আমি কিন্তু আজকেও বেটে রাখা চাউলটা ইউজ করতেছি। এর আগেও আমি বেটে রাখা চাউলটা দিয়ে দিয়েছিলাম। এই বেটে রাখা চাউলটা দিলে কি হয়, মুসমুসে হয়। তো সবগুলাই কিন্তু দিলাম না, কিছু রেখে দিলাম, যদি লাগে পরে আবার দিয়ে নিব। তো দেখেন এই যে বেটে রাখার চাউলটা একটু দানা দানা থাকে, এই জন্য বেশিরভাগ মুসমুসা লাগে। আর বেটে রাখা চাউলটা দিলে অবশ্যই কিন্তু অল্প কিছু ময়দাও দিয়ে নিতে হবে। আর যদি ময়দা না দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারটা লেগে থাকবে না কপির গায়ে, সেই জন্য ময়দাটা দিয়ে দিতে হবে। আর এই দেখেন আমি এই 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। এরকম চামচ দিয়ে নিছি। ময়দাটা একটু পরিমাপ করে দিবেন, যদি বেশি ময়দা দেন তাহলে কিন্তু মুসমুসে হবে না। তো এখন আমি সবগুলাই একসাথে মিক্সড করে নেব। একদম ঠান্ডা পানি দিয়ে কিন্তু মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পানিটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। একবারে যদি দিতে যান তাহলে কিন্তু আপনার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কিন্তু আপনার কপির গায়ে ভালো মতো লেগে থাকবে না, আর ভাজিটা তেমনটা মুসমুসে হবে না। ফাইনালি আমার ব্যাটারটা রেডি। দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। এরকম একটা হাতের আঙ্গুল ডুবিয়ে দিবেন। দিয়ে এরকম যদি কোট হয়ে থাকে, হাতের আঙ্গুলের দেখেন কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না। এরকম যদি কোট হয়ে থাকে তাহলে ভাববেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এভাবে দেখেন ধরে রাখছি, তারপরেও কিন্তু হচ্ছে না, হাতের আঙ্গুলটা দেখা যাচ্ছে না, এরকম কোট হয়ে থাকবে। তো এরকম কোট হয়ে থাকলে ভাববেন যে আপনার কফিতেও এরকম কোট হয়ে থাকবে আর মুসমুসে হবে কফিটা। কফির কোনো অংশ যেন না দেখা যায়, এরকম করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা রেস্টে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, সরাসরি আমি এখন বানিয়ে নিব। এই সময় কিন্তু একটু লবণটা চেক করে নেবেন যে আপনার ব্যাটারের লবণটা ঠিক আছে কিনা। ব্যাটারের লবণটা ঠিক থাকলে কিন্তু আপনার কফিতেও লবণটা ঠিক লাগবে। তো দেখেন এই যে এভাবে মিক্সড করে নিতে হবে। এভাবে মিক্সড করে নিব। আর ফুললিভাবে কিন্তু এইভাবে এখানটাও দিয়ে দিতে হবে। হাতটা হাতটা দিবেন যদি আপনার ব্যাটারে না লাগে, এভাবে হাতটা হাতটা দিয়ে নেবেন। আর সবগুলো এভাবে আমি কোট করে নিয়ে তারপর আমি ভাজি করব। মানে আমার যতগুলো এই প্লেটে ধরবে ততগুলো আমি কোট করে নিব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আর এখানে কিন্তু ডুবো তেলে ভাজি করে নিতে হবে। আর আমি সবগুলা দিয়ে দিব, আমার যতগুলো আর কি কড়াইতে ধরবে ততগুলাই দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। তো আমি এতগুলো দিয়ে নিচ্ছি, আর গোল্ডেন কালার করে কিন্তু ভাজি করে নিতে হবে। তো দেখেন যে আমার প্রথম ব্যাচ হয়ে গেছে, একটারও কিন্তু ফুলকপি দেখা যাচ্ছে না। তো প্রথম ব্যাচ আমি চুলা থেকে নামিয়ে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিব। তো ফাইনালি আমি এতগুলো বানিয়ে নিছি, অনেক কিন্তু মুসমুসে হয়েছে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে শেষ জুম্মা মোবারক জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।